হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো আজকের এই ভিডিওতে আমার মেন উদ্দেশ্য থাকবে যে এনটিপিসি এক্সাম, সামনে তোমাদের রেলের এনটিপিসি এক্সাম রয়েছে, গ্রুপ ডি এক্সাম রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসিএস এর এক্সাম আছে এবং সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিন্তু ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামও আসছে। এই সব কটা এক্সামে যেটা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক বলতে পারো বা সবথেকে বেশি কোয়েশ্চেন আসবে বলতে পারো, সেটা হলো স্ট্যাটিক জিকে। নাও স্ট্যাটিক জিকেতে একটা বড় ভয় কিন্তু প্রত্যেকের মধ্যে থাকে যে কোথা থেকে কোয়েশ্চেন দেবে তার কোনো ঠিকানা থাকে না, পুরো সমুদ্র হয়ে থাকে। তো এই স্ট্যাটিক জিকের কোন জায়গাগুলো থেকে তোমাকে ভালো করে কভার করতে হবে, কোন কোন এরিয়া থেকে বেশি কোয়েশ্চেন আসছে এবং তার সঙ্গে সঙ্গে পুরো পিওআইকিউ অ্যানালাইসিস করে যেটা বুঝতে পারছি যে কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেনটাকে তুমি যদি ভালো করে তৈরি করে নাও বা পিওআইকিউ ভালো করে তৈরি করে নাও বা ওই টপিকগুলোকে যদি ভালো করে রিভিশন করে নাও, তার কমন টপিক আনকমন যা কিছু জিনিস আছে সেগুলো যদি রিভিশন করে নাও, তাহলে কোয়েশ্চেন কমন পাওয়ার চান্স কিন্তু বেড়ে যায়। তো সব কিছু ডিটেলসে সেই টপিকগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো, যেগুলো তোমাদের এনটিপিসি এক্সামে কিন্তু খুব হেল্প করবে। কারণ 2021 যে এনটিপিসি এক্সাম হয়েছে সেই এক্সামে কিন্তু এই কমন টপিকগুলো থেকে কিন্তু সবথেকে বেশি কোয়েশ্চেন এসছে। তো আমি বলবো, তুমি যদি জিএসটাকে বা জিকে পার্টটাকে স্ট্রং করতে চাইছো বা স্ট্যাটিক জিকে পার্টটাকে বেশি করে ফোকাস করতে চাইছো, তাহলে এই কয়েকটা টপিকের ওপরে বেশি করে ফোকাস করো এবং বেশি করে তার কমন জিনিস এবং আনকমন জিনিস দুটোকেই আয়ত্তে আনার চেষ্টা করো। তো চলো ডিটেলসে সেই টপিকগুলোকে দেখা যাক। নাও প্রথমে যদি আসো তাহলে তুমি দেখতে পাবে যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন এসছে। তো এখানে তুমি খেয়াল করতে পারবে সবথেকে বেশি কোয়েশ্চেন এনটিপিসি এক্সামে আসছে সেটা হলো ফার্স্ট ইন ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড থেকে যে টপিকটা। এই পার্টে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ইন্ডিয়ার প্রথম প্রাইম মিনিস্টারের নাম কি, প্রথম প্রেসিডেন্টের নাম কি, বা ইন্ডিয়াতে প্রথম কোথায় কোনো প্ল্যান্ট তৈরি হয়েছে, যেরকম সিবিজি প্ল্যান্ট সম্বন্ধে এক্সামে জিজ্ঞেস করেছিল। রিসেন্টলি হাইড্রোজেন প্ল্যান্ট রিলেটেড জিজ্ঞেস করতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্সে যে ফার্স্ট ইন ইন্ডিয়া টপিকটা থেকে যা যা জিনিসগুলো আসে বা স্ট্র্যাটেজিকের যে মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট ইন ইন্ডিয়ার যে টপিকগুলো তৈরি হয়, সেগুলো কিন্তু এই পার্টটাতে ভালো করে তৈরি করে নেবে। সেকেন্ড টপিক, সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেটা, সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথার্স। নাও বুকস অ্যান্ড অথার্স একটা খুব বড় এবং খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক বলতে পারো। এই পার্টে তোমাকে দুটো জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে। হয় তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স জিজ্ঞেস করতে পারে, অথবা এটাও হতে পারে যে হিস্ট্রিতে ইম্পর্ট্যান্ট বুকস অ্যান্ড অথার্স এগুলোও জিজ্ঞেস করে নিতে পারে। সো মাস্ট কিন্তু তোমাকে এই বুকস অ্যান্ড অথার্সের পার্টটাকে খুব ভালোভাবে স্ট্রংলি তৈরি করে যেতে হবে। এরপরে যদি দেখো সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, যেরকম ফেস্টিভ্যাল থেকে প্রচুর কোয়েশ্চেন কিন্তু স্ট্যাটিক জিকেতে এনটিপিসিতে জিজ্ঞেস করছে। তো তোমার ফেস্টিভ্যালে যত ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালগুলো আছে কারেন্টে যেগুলো চলছে, পুরনো যেগুলো ফেস্টিভ্যাল আছে সেগুলোকে সবগুলোকে ভালো করে রেডি করবে। যেরকম তোমাকে বলতে পারে যে যেরকম আমাদের পুরো অল ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হয়, বোনালু ফেস্টিভ্যাল, যেরকম আমরা লাই হারোবা ফেস্টিভ্যাল, এরকম অনেক ফেস্টিভ্যাল হয় যেগুলো কমন নয়। তো সেই ফেস্টিভ্যালগুলোকে ভালো করে স্টেট ওয়াইজ তৈরি করে নেবে। ওকে, এরপরে যদি দেখো সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে স্পোর্টস। যে দেখো রেলের এক্সামে কিন্তু স্পোর্টস থেকে প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করে। স্পোর্টসের স্ট্যাটিক জিকে পার্ট একটা হয় আর কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট হয়। স্ট্যাটিক জিকের পার্ট কোনটা, যেখানে তোমাকে ইম্পর্টেন্ট স্পোর্টসগুলো জিজ্ঞেস করতে পারে, তাই সেই স্পোর্টসে কতজন প্লেয়ার আছে সেটা জিজ্ঞেস করতে পারে, তাদের লেন্থ কত আছে, পিচের লেন্থ সেটা জিজ্ঞেস করতে পারে, অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারে টেনিস সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, গ্র্যান্ড স্ল্যাম সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, বা রিসেন্ট যে অস্ট্রেলিয়া ওপেন, ইউএস ওপেন এগুলোতে কে জিতে এসছে, হকি চ্যাম্পিয়ন্স লিগ রিসেন্টলি হয়েছে, খোখো হচ্ছে ওয়ার্ল্ড কাপ হয়েছে। তো এইগুলো নিয়ে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও স্পোর্টসের পার্টটা জিজ্ঞেস করতে পারে। সো এই যে পার্টগুলো আমি বলছি এগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তুমি যদি স্ট্যাটিক দিকে তৈরি করছো তো তুমি এই পার্টগুলোর উপর সব থেকে আগে ফোকাস করো, তারপরে তুমি রিমেনিং টপিকগুলোতে যাবে। এরপরে যদি দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডান্স। ডান্স এখানে ফক ডান্স থেকে জিজ্ঞেস করতে পারে, অথবা তুমি যে ট্রাইবাল ডান্স যেগুলো হয় সেগুলো থেকেও জিজ্ঞেস করতে পারে, ক্লাসিক্যাল ডান্স থেকে জিজ্ঞেস করতে পারে, ডান্সের সঙ্গে ইম্পর্টেন্ট পার্সোনালিটি কারা কানেক্টেড আছে সেটাও তোমাকে জিজ্ঞেস করতে পারে। সো এখানে কিন্তু কমন আনকমন দুটো জায়গা থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে, এরকম কোনো পার্সনের নাম বলে দেবে যেটা তোমার জানাই থাকবে না, সে কোন ডান্সের সঙ্গে কানেক্টেড এরকম জিজ্ঞেস করতে পারে। সো নোটস বানাও এই পার্টগুলোতে, কারণ খুব ইম্পর্ট্যান্ট এক্সামের আগে এই নোটসগুলোকে রিভিশন করা। এরপরে যদি দেখো সব থেকে আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট টপিক আসছে সেটা হলো ইম্পর্ট্যান্ট ডেজ থেকে। দেখতে পাচ্ছ 42খানা কোয়েশ্চেন ইম্পর্ট্যান্ট ডেজ এবং স্টেটসের জিকে থেকে এসছে। সো ইম্পর্টেন্ট ডেজের মধ্যে কি তোমাকে কমন ডে কিন্তু খুব একটা জিজ্ঞেস করে না। যেরকম ধরো সামথিং আমি বলছি আর্মি ডে কবে হয়,
হ্যান্ডলুম ডে কবে হয়, এগুলো কমন ডে। আনকমন ডে রেডি করো, থ্যালাসেমিয়া ডে কবে হচ্ছে, ডায়াবেটিস ডে কবে হচ্ছে, ম্যালেরিয়া ডে কবে হচ্ছে, ডেঙ্গু ডে কবে হচ্ছে, এইগুলো যে আনকমন জিনিসগুলো সেগুলোকে ভালো করে তৈরি করো। তারপরে তোমাকে ন্যাশনাল চাইল্ড ডে কবে করছি, ন্যাশনাল এডুকেশন ডে কবে সেলিব্রেট করছি, এই যে জিনিসগুলো এগুলোকে তৈরি করো, তার থিম তৈরি করো, কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে পুরোটাই মার্চ করে ভালো করে রেডি করো, তাতে কিন্তু এক্সামে তোমাকে হেল্প করবে। ঠিক আছে। স্টেটসের জিকের ক্ষেত্রে স্টেটসের ন্যাশনাল পার্ক ভালো করে তৈরি করবে, বায়োস্ফিয়ার রিজার্ভ যদি থাকে ওই স্টেটের সেটা ভালো করে তৈরি করবে, স্টেটের রামসর সাইট যদি থাকে দেখবে, এবং স্টেটের বিভিন্ন স্কিমগুলো যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আসছে সেগুলোকে ভালো করে দেখবে। বাকি যে টপিকগুলো দেখতে পাচ্ছ, সং, পেন্টিং, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এই যে পার্টগুলো এগুলোতে তুমি ছোটো 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 করে নোটস বানাও, কিন্তু মেন জিনিস কিন্তু এটা। আর একটা জিনিস যেটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা থেকে প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে তোমাকে পার্টিকুলার একটা ইনস্ট্রুমেন্টের নাম বলে দেবে, দিয়ে বলবে এটা কোন পার্সোনালিটির সঙ্গে কানেক্টেড বলো। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে সবসময় বলবো যে স্ট্যাটিক দিকে যখনই করছো তার প্রপার নোটস বানাও, দেন সেই নোটসেরকে দুবার তিনবার রিভিশন দাও, তারপরে চেষ্টা করো রেলের যেরকম পিওয়াই কিউ সলভ করো, বিভিন্ন পিওয়াই কিউগুলোকে সলভ করার চেষ্টা করো, রেলের পিওয়াই কিউ, এসএসসির পিওয়াই কিউ, এরকম পিওয়াই কিউকে সলভ করার চেষ্টা করো। এরপরে যদি আসো নেক্সট এদিকে যদি দেখো, অর্গানাইজেশন থেকে রেলের সব থেকে বেশি জিজ্ঞেস করে। অর্গানাইজেশন মানে নাবার সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, এসবিআই সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, ইম্পেরিয়াল ব্যাংক নিয়ে জিজ্ঞেস করেছিল, ফার্স্ট মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জিজ্ঞেস করেছিল। তো বিভিন্ন অর্গানাইজেশন তার হেডকোয়ার্টার জিজ্ঞেস করতে পারে, সেটা লোকেশন জিজ্ঞেস করতে পারে, তার কোন ইয়ারে এস্টাবলিশ হয়েছে সেটা জিজ্ঞেস করতে পারে। সো অর্গানাইজেশন কিন্তু রেলের এনটিপিসির জন্য মাস্ট রেডি করবে। শুধুমাত্র রেল নয়, সামনে যে কটা এক্সাম আছে সেখানে অর্গানাইজেশন পার্টটা কিন্তু ভালো করে তৈরি করতে হবে। হয়েছে। এরপরে যদি দেখো আরেকটা পার্ট ওয়ার্ল্ড জিকে, ওয়ার্ল্ড জিকেতে না খুব একটা বেশি সেরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করে না, তবে হঠাৎ করে জিজ্ঞেস করে দেয় যে সব থেকে লার্জেস্ট ওয়াটারফলস ওয়ার্ল্ডের মধ্যে কোথায় আছে, লার্জেস্ট লেক কোথায় আছে, এইগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। স্কিম দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট স্কিম রেলে তুমি যদি এক্সাম দিতে যাচ্ছ বা এসএসসির এক্সাম দিতে যাচ্ছ বা সামনে ক্লার্কশিপ মিসলেনিয়াসের এক্সাম দিতে যাবে, সেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম কিন্তু তোমাকে ভালো করে তৈরি করতে হবে, কারণ স্কিম থেকে প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করে এবং স্কিমটা যথেষ্ট ডিপ থেকে জিজ্ঞেস করে। তো স্কিমটাকে রেডি করে রাখতে হবে, সেটা নতুন যা কিছু স্কিম বেরোবে আমি বলবো 1 বছরের পুরো স্কিম তুমি তৈরি করে যাবে। তো স্কিম যদি ভালো করে তৈরি করে যাও তাহলে কোয়েশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে। এরপরে আসো যেগুলো বাকি যে টপিকগুলো দেখতে পাচ্ছ, অ্যাওয়ার্ড, রিলিজিয়াস প্লেস, ফুল ফর্ম, ফাউন্ডার, এই যে টপিকগুলো এগুলোকে তুমি কম বেশি একটু একটু করে তৈরি করতে পারো, বাট আমি যেগুলো থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন এসছে আমি সেগুলোকে মার্ক করে দিয়েছি। যে পার্টগুলো থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন এসছে সেই পার্টগুলোকে ভালো করে তৈরি করো, অ্যাজ লাইক যেগুলো আমি তোমাদেরকে বললাম এই পার্টগুলো থেকে কিন্তু সব থেকে বেশি কোয়েশ্চেন এসে। তো সব থেকে বেশি এই টপিকগুলোকে দেখার চেষ্টা করো, এগুলোর ওপর নোটস বানাও, পিওআই কিউ তৈরি করো। তুমি যদি চাও তো তুমি ডিরেক্টলি জিএস ফোরাম অ্যাপেও কিন্তু তুমি দেখতে পাবে। আমি যদি জিএস ফোরামের ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে যাই, তো ডাইরেক্টলি জিএস ফোরাম সার্চ করবে, জিএস ফোরাম সার্চ করলে কিন্তু তোমাদের কাছে চলে আসবে। এখানে তুমি যদি কোর্সের মধ্যে দেখো, এইখানে তুমি কোর্স দেখতে পাবে রেলের এনটিপিসি কোর্স, এইখানে কোর্স দেখতে পাচ্ছ রেল এনটিপিসি কোর্স বলে, এই যে কোর্স, এই কোর্সের মধ্যে তুমি ক্লিক করলে, কোর্সের মধ্যে ঢুকলে এই কোর্সে কিন্তু আমি ঠিক একইভাবে এইখানে কিন্তু সুন্দর করে কিন্তু এইভাবে তৈরি করে দিয়েছি, যাতে প্রত্যেকের সুবিধে হয় এবং প্রত্যেকে যাতে বুঝতে পারে যে কোন কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসছে। এবং এখানে তুমি দেখতে পাবে পুরো টপিক ওয়াইজ ক্লাস হচ্ছে, স্ট্যাটিক জিকে ক্লাস 1, ক্লাস 2, এইভাবে তুমি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 কোন ক্লাসে কী হয়েছে সেগুলো তুমি দেখতে পাবে। যেরকম দেখো ফার্স্ট ইন ইন্ডিয়া টপিক, অর্গানাইজেশনের সমস্ত কোয়েশ্চেন আনসার, ফেস্টিভ্যালের যত আছে, ইম্পর্টেন্ট ডেজ দেখতে পাচ্ছ, দেন ইম্পর্টেন্ট ফক ড্যান্স দেখতে পাচ্ছ, আর্ট অ্যান্ড কালচার দেখতে পাচ্ছ। এবং শুধুমাত্র ক্লাস নয়, ক্লাসের পাশে তুমি যদি পিডিএফে ক্লিক করো, তাহলে তুমি ধরো ফার্স্ট অ্যান্ড ইন্ডিয়া এর যে যদি পিডিএফে তুমি দেখো, ক্লাসের মধ্যে আমি প্রপার প্রথমে রিভিশন করাই, দেন যত টিসিএস এর নতুন নতুন পিওয়াই কিউ আছে, যত পিওয়াই কিউ আছে সেগুলোকে কিন্তু কোয়েশ্চেন আনসার ফরম্যাটে প্র্যাকটিস করাই, যাতে রেলে কিন্তু কমন জিনিস জিজ্ঞেস করে না, আনকমন জিনিস জিজ্ঞেস করে। তো পিওয়াই কিউ তোমার প্র্যাকটিস করলে তোমার কিন্তু পুরো জিনিসটা ডেভেলপ হয়ে যাবে। শুধুমাত্র আমি এইটার কথা বলছি না, যেরকম অর্গানাইজেশনে তুমি যদি ভিউ পিডিএফ ক্লিক করো, তাহলে সম্পূর্ণ যা অর্গানাইজেশনে যা যা কোয়েশ্চেন এসে, মানে টিসিএসের নতুন প্যাটার্নে যা যা কোয়েশ্চেন এসে সেগুলো কিন্তু সবই কিন্তু এখানে তুমি পেয়ে যাবে। ঠিক একইভাবে আমি যদি দেখি ইম্পর্টেন্ট ডেস, তুমি যদি ইম্পর্টেন্ট ডেস রিভিশন করাতে হবে আগে, ইম্পর্টেন্ট ডেস কোনগুলো কোনগুলো হয়, এখানে সুন্দর করে ইম্পর্টেন্ট ডেসগুলো আমি রিভিশন করিয়েছি। এইভাবে সবগুলো টপিকেরই কিন্তু তৈরি করে দিয়েছি, স্ট্যাটিক জিকে যেরকম তৈরি হচ্ছে সেরকমই কিন্তু তুমি বলতে পারো। ফের ইম্পর্টেন্ট ডেস তোমার কভার হয়ে গেছে, দেন ইম্পর্টেন্ট ডেজের তোমার এবার পিওআই কিউ দরকার, মানে প্রিভিয়াস ইয়ার, এখানে যেগুলো কমন ডে নয়, আনকমন ডে, সেগুলোকে লিখিয়ে দিয়েছি। দেন তোমার পিওআই কিউ দরকার, তো পিওআই কিউর জন্য তুমি
টিসিএসের যে লেটেস্ট প্যাটার্নে যত কোয়েশ্চেন এসছে এনটিপিসিতে সেটাকে কভার করানো আছে। তো তুমি যদি চাও এনটিপিসি ব্যাচটা জয়েন করেও কিন্তু ক্লাসগুলো করে এনটিপিসি ব্যাচটাতেও কিন্তু তুমি ফলো আপ করতে পারো, জিএস ফোরাম অ্যাপেও পেয়ে যাবে, ওয়েবসাইটেও পেয়ে যাবে। সো সেখান থেকে রেলের এনটিপিসি ব্যাচকে ফোকাস করেও তুমি পড়াশুনো করতে পারো। দেখো মেন উদ্দেশ্য কি, মেন উদ্দেশ্য হচ্ছে তোমার রিভিশন ভালো করে তৈরি করতে হবে। যতটা ভালোভাবে রিভিশন হবে, যতটা ভালোভাবে সাবজেক্টগুলো তোমার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, যতটা ভালোভাবে তুমি পিওআইকিউ প্র্যাকটিস করতে পারবে, যত মক টেস্ট দেবে, তার মাধ্যমেই কিন্তু তোমার তৈরি হবে। স্ট্যাটিক জিকের ক্ষেত্রে আননেসেসারি অনেক টপিক না দেখে আমি বলবো যে টপিকগুলো থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন আসে সেই টপিকগুলোকে ভালো করে দেখো, ঠিক আছে? যদি সেগুলো দেখতে পারো তাহলে কিন্তু রিভাইজও হয়ে যাবে এবং তুমি কনফিডেন্স ফিল করবে, ঠিক আছে? সো পুরো ব্যাপারটা ডিটেলসে দিলাম। রেলের এনটিপিসি ব্যাচের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, তুমি চাইলে সেখানেও জয়েন করতে পারো। সো ক্লাসগুলো দেখতে থাকো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে থাকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর মাস্ট তোমাদের সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে শেয়ার করবে, আর যদি প্রথমবার এই ভিডিওটা দেখছো এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।